হ্যালো, আমি রিম্পা। আমার রিমস ব্লগে সকলকে স্বাগত জানাই। 1st মার্চ ওমের অ্যানুয়াল এক্সাম শেষ হয়। ডিসেম্বরে পিসুমণিকে কথা দিয়েছিলাম, ওমের পরীক্ষা হয়ে গেলে তোমার বাড়ি যাব। তো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর প্ল্যান করে তারই তল্পি-দল্পা গুটিয়ে চললাম পিসুমণির বাড়ি। আমি আর ওম একাই। গত সপ্তাহে বৃহস্পতিবারে বেরিয়েছিলাম। দুজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম। সকালবেলা ৮টার সময় ট্রেন ছিল জঙ্গিপুর। তো যথারীতি ট্রেনে চেপে পড়লাম। ট্রেনে জায়গাও পেয়ে গেছিলাম। আর সালারে নামতে হয়। সেখান থেকে পিসুমণির ছেলে সোমনাথ আমাদের গাড়িতে রিসিভ করে এবং সেখান থেকে পিসুমণির বাড়ি পৌঁছে যায়। তো পিসুমণির তো খুব আনন্দ, আমরা গেছি এবং পিসুমণির বাড়িতে গিয়ে কদিন খুব আদর যত্ন খেলাম সবার কাছে। পিসুমণি, পিসেমশাই প্রত্যেকেই ভীষণ ভালো মানুষ। এই হলো পিসুমণির বাড়ি। আর পিসুমণির নিচে হচ্ছে পিসেমশাইয়ের সোনার দোকান আছে, যেটা উদ্বোধন হলো নতুনভাবে, মানে একটু বাড়ানো হয়েছিল। সেটারই অনুষ্ঠান ছিল শিবরাত্রিতে। তো পিসুমণির নাতনি অর্ণা খুব মিষ্টি দুষ্টু একটা মেয়ে। ওকে নিয়েই সারা দিনটা কেটে যাচ্ছিল খুব মজাতে। আর শিবরাত্রির দিন পিসেমশাইয়ের দোকানটার উদ্বোধন ছিল। খুব সুন্দর করেছে দোকানটা। তো বাড়িতে কানলাতে ভিডিও করে আমি পাঠালাম। তো শিবরাত্রির দিন উদ্বোধন, যেহেতু আগের দিন পরিষ্কার-টরিষ্কার হচ্ছিল এবং ফিনিশিংটা হয়ে গেল। আর সন্ধ্যেবেলায় আমরা আগের দিন শিবরাত্রির আগের দিন বসে মিষ্টি প্যাকিং করছিলাম। খুব আনন্দ লাগছিল, সকলে মিলে একসাথে গল্প করতে প্যাকিং হচ্ছিল। আ তো বেশ আনন্দ লাগছিল। অনেক বছর পর পিসেমণির বাড়ি গেলাম। অনেক বছর মানে ১ বছর হবে হয়তো। হুম। পিসেমশাই অর্ডার দিয়ে লাড্ডু নিয়ে এসেছিল, যেগুলো ভীষণ ভালো খেতে। আমার যদিও সুগার, তো অনেক কটা খেয়েছি, সুগার তো ভুলেই গেছি। তারপর প্যাকিং-ট্যাকিং শেষ হতে রাত 10:30 11টা বেজে গেছিল। আ পরের দিন পুজো ছিল দোকানে। সকালবেলা সব আয়োজন হলো। আর পিসেমণির বাড়ির খাওয়া-দাওয়ার কথা তো বলারই নয়। পিসেমণি তো সারাদিন রান্নাঘরে থেকে আমাদের জন্য রান্না করেই যাচ্ছে। মাছ, মাংস, ডিম সব রকমই। আর আমি অন্নাকে নিয়েই ব্যস্ত ছিলাম। অন্নার সাথে খেলা করছিলাম। ভীষণ দুষ্টু মেয়ে। ওকে সবসময় দেখে রাখতে হয়। তো খুব ভালো। ২ বছর হলো। কিন্তু এত সুন্দর সব কথা বলছে, মনে হচ্ছে কত বয়স হয়ে গেছে, বড়দের মতো। খুব সুন্দর আগুনের পরশমণি গানটা গায়। বেশ ভালো লাগে। তো সকাল থেকে চা, জল খেয়ে আ ওপরে এলাম। তো ওপরে যে যার মতো ব্যস্ত থাকে। সোমনাথ খুব সুন্দর সেতার বাজায়। এত সুন্দর বাজায়, মনটা যেন ভরে যায়। তো এখানে আমি সেতার বাজানোর ইয়েটা করতে পারলাম না কপিরাইটের জন্য। আর এখানে মুন্নাই মানে পিসেমণির মেয়ে, পিসেমণি হারমোনিয়াম, তানপুরা, গিটারও আছে। যে সবাই সব রকম বাজায়, সব কালচারই আছে। ভীষণ ভালো একটা ফ্যামিলি। তো এই বাড়িতে ছাদে ঘুরে বেড়াই। আর পিসেমণির বাড়ির নিচে বাজার আছে। একদম নিচেই বাজারটা। বড় বাজার যেরকম আমাদের এখানে, সেরকমই বাজার। জমজমাট একটা জায়গার মধ্যেই বাড়ি। তো বাপ্পা এসছিল শনিবারে। তো পরের দিন শনিবার, রবিবার ওখানেই ছিলাম এবং সোমবার প্ল্যান হলো তারাপীঠ যাবো। তো যেমনি প্ল্যান তেমনি বেরিয়ে পড়লাম। পিসেমণির বাড়ি থেকে তারাপীঠ ১ ঘন্টার রাস্তা। আ তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। খুব মজা হচ্ছিল। মোনাই ওর মেয়েকে নিয়ে অনেকদিন পর বেরোলো। কারণ মেয়েটা ছোট বলে ও ভয়ে বেরোতে চায় না। তো বেরিয়ে পড়লাম। ওম, সোমনাথ, মোনাই, পিসেমণি, আমি, আর ড্রাইভার হিসেবে ছিল বাপ্পা। তো অনেক গল্প, অনেক আড্ডা, ইয়ার্কি যেতে। তো বেশ ভালো লাগছিল। তো দুপুরবেলা খাওয়া-দাওয়া সেরেই বেরিয়েছিলাম। ভাবিনি মায়ের পুজো দিতে পারবো। কিন্তু খুব সুন্দরভাবে মায়ের পুজো দিয়েছি। হুম। আ রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। অন্যা টয়লেট পেয়ে গেছিল সেইজন্য। তো তারপরে আবার গাড়ি স্টার্ট করলো। তারাপীঠে একটা হোটেল আছে যেখানে বউ আ ম্যানেজমেন্টে আছে। তো অসুবিধা হয়নি। বউই রুম দিয়েছিল। ওই রুমের মধ্যে একটু রেস্ট নিলাম এবং
একটু একটু খিদে পাচ্ছিল, তো বাপ্পা ওই জন্য ফ্রুট স্যালাড নিয়ে এসেছিল, আর অন্যার খাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এত ফুড নিয়ে এসছে, আমরা সেটা সবাই মিলেও খেয়ে শেষ করতে পারিনি। এবং সেখানে যাই হোক যতটা পারলাম খেলাম। একটু খেয়ে দিয়ে সব ফ্রেশ হয়ে চলে গেলাম মন্দিরে মায়ের পুজো দেওয়ার জন্য। তো খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। আর জেনারেলি একটু ভিড় থাকায় তো 200 টাকা করে টিকিট কেটেছিলাম, যেখানে একদমই দাঁড়াতে হয়নি। এবং মায়ের চরণে মাথা ঠেকিয়ে অনেকক্ষণ মাকে দর্শন করতে পেরেছি, এটাই বিশাল। অর্ণার পরের দিন জন্মদিন ছিল, অর্ণাও মায়ের চরণে মাথা ঠেকাতে পেরেছিল, ওরও অনেক ভাগ্য। তারপরে একটু মন্দিরের সামনে নাট মন্দির আছে, সেখানে বসে একটু গল্প করলাম, সবাই মিলে ফটো তুললাম। দেন আবার একটু হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা তারাপীঠ থেকে বেরিয়ে পড়লাম। আর তারাপীঠ থেকে পিসুমনির বাড়ি যাওয়ার রাস্তায় বীরচন্দ্রপুর নাম, সেইখানে শুনেছিলাম ইস্কনের মন্দির হয়েছে। তো দেখার ভীষণ ইচ্ছা ছিল। কেউ বলছিল যাব না, কেউ বলছিল যাব, তো আমার তো ভীষণ ইচ্ছা ছিল। যাক, আমার খুব কপাল ভালো, তো সবাই রাজি হয়ে গেল সামনে যখন নিলাম। তো খুব সুন্দর, পুরো মায়াপুরে চলে এসেছি মনে হচ্ছে। আমি মোনাই সোমনাথ আগে মন্দিরের ভেতর ঢুকে ঘুরে এলাম, কারণ মোনায়ের মেয়েটা ঘুমোচ্ছিল, পিসেমনির কোলেই ছিল। তারপর আমরা ফিরে এলাম যখন, পিসেমনি সব দিনটা খুব কিছু। ভালোভাবে কাটলো, ভীষণ ভালো গেল দিনটা। তারাপীঠ ঘুরলাম, ইস্কনের মন্দির ঘুরলাম। অনেক ক্লান্ত হয়ে পড়েছি, সেই সকাল 10:30টায় বেরিয়েছিলাম। তো এবার চাটা খাবো, একটু ফ্রেশ হব। তো বাই। নেক্সট দিন মঙ্গলবার ছিল অর্ণার জন্মদিন। আমাদের সোমবারে বাড়ি চলে যাওয়ার কথা, তো সেইখানে থেকে আমাদের চরমতরভাবে সবাই মিলে আটকে দিয়েছিল। মঙ্গলবার অর্ণার জন্মদিন, তো সেটা তাও আর না করতে পারলাম না। তো থেকেই গেলাম। তো বাবা পিসুমণি বলল বাপ্পাকে যে তুই যাচ্ছিস যখন তুই ভাতটা মুখে দিবি। তো তারপর পিসেমশাই দুপুরবেলা পায়েস রান্না করেছিল নাতনির জন্য। তো পিসেমশাই আশীর্বাদ করলো, পিসেমণি করলো। এই হলো আমি করবো অন্যার যখন বাবা করবো। দেবাশিস। ও আশীর্বাদ করলো। বাবাকে অন্না খুব ভালোবাসে, বাবাকে পেলে আর কিছুই চায় না, সেটাই হয়। তারপর আমি, এবার অর্ণার মা মোনাই ওকে আশীর্বাদ করলো, এবং একে একে সবাই মিলে আশীর্বাদ করলো। তারপরে আসবে ওম দাদা, অন্নার ওম দাদা। এবার অন্নাটা না খুব মিশুকে। এই হলো অন্নার মামা সোমনাথ। খুব মিষ্টি একটা মেয়ে, আর ভীষণ মিশুকে, সবার কাছে যায়, একটুখানি সবার ফুটে কাছে। সবকিছু দিয়ে বিয়ে করে দাও। একটু সবকিছু দিয়ে তো যাই মেখে হোক দাও, দুপুরবেলা পায়েস টায়েস সব কিছু দিয়ে ভাতটা মেখে মামার উল্টে দিয়ে বাড়িতেই দাও। ওর জন্মদিনটা পালন হলো। তারপরে মুনাই আর অর্ণা চলে যায় মুনাইয়ের শ্বশুর বাড়িতে। সেখানেও অনেক রকম অ্যারেঞ্জমেন্ট ছিল, আমাদের ইনভাইট ছিল। আমরা সন্ধ্যাবেলায় যাব। তো ওরা চলে যাওয়ার পর বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল, পিসুমনির বাড়িটা। মেয়েটার জন্য খুব মন খারাপ করছিল। মামি মামি করে এত মিষ্টি করে পায়েস মুখে ডাকছিল, দিয়েছো? সেই পায়েস মুখে দিয়ে ডাকটা দাও। যেন ভোলার নয়। তুই চামচ করে একটুখানি তোলো। ও নিজেই বলছিল হ্যাপি বার্থডে অন্না। খুব ভাল লাগছিল শুনতে, ওকে খুব মিস করছি। তো তারপর বিকেলবেলা দাঁড়া, চুপচাপ একটু সবাই হাতে জল বসেই খাবো ছিলাম। বাবা। পিসুমণি হঠাৎ করে দিয়ে বলল, ওর হাতে একটু দিয়ে দে। তোরা যা ঠাকুর দেখে আয়, ঠাকুর মন্দির আছে অনেক। তো আরে পিসুমণিকে থাক, বললাম থাক, তুমিও হাতে হাতে চলো। দে। দিয়ে এখন এটা ধরো, সন্ধ্যাবেলায় আবার সন্ধে দিয়ে সন্ধ্যাবেলা গিফট 6টার আছে। সময় আমি ওম যাও। বাপ্পা পিসুমণি বেরিয়ে পড়েছিলাম ঠাকুর মন্দিরে। হ্যাঁ, অন্যার জন্মদিনের পায়েসটা ওই দুপুরে বাবাকে দে, খাওয়া বাবাই। হয়নি, তাই বিকেলবেলায় পায়েস নিয়ে বসেছিলাম। একা একাই রান্নাঘরে বসেছিলাম, জুত করে পায়েসটা খেলাম। পিসেমশাই পায়েসটা খুব সুন্দর বানিয়েছিল। তো সন্ধ্যাবেলায় সেজে গুজে বেরিয়ে পড়লাম। প্রথমে একটা কালী মন্দিরে গেছিলাম। বেশ পুরনো মন্দিরটা, তখন আরতি হচ্ছিল। তো সবাই মিলে দাঁড়িয়ে সেখানে আরতি দেখলাম। আর
আগে কদিন আগে রাধা বল্লভ মন্দির আছে ওখানে এবং রাধা মাধবের মন্দির আছে, সেখানেও গেছিলাম। সেই ভিডিওগুলো করা হয়নি, পরের বার যদি সময় পাই করব। তারপর কালী মন্দিরের পাশে এই একটা মন্দির ছিল, যেখানে বগলামুখীর মন্দির, রাম সীতা এবং সব রকম ঠাকুরই ছিল মোটামুটি। তো সেখানেও আরতি হচ্ছিল, ওখানেও আবার গেলাম। ওখানে প্রসাদ নিয়ে শান্তির জল মাথায় নিয়ে আবার চলে গেলাম পাশে একটা লোকনাথের মন্দিরে, লোকনাথ বাবার মন্দির। সেখানে খুব সুন্দর অটোমেটিক্যালি বাজনা বাজছিল, দারুণ জিনিসটা বেশ লাগলো। তো ওখানে বসে আরতি দেখলাম, ওখানেও প্রসাদ নিলাম, দেন ওখান থেকেও বেরিয়ে এলাম। তো সব মন্দিরগুলো পাশাপাশি ছিল, লোকনাথ বাবার মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ বড় ছিল মন্দিরটা। তারপর বেরিয়ে ওখান থেকে অর্ণার জন্য গিফট কিনতে হবে। তো কি কিনবো বুঝতে পারছিলাম না, হঠাৎ মনে পড়লো, সাইকেলের দোকান দেখে মনে পড়লো যে অর্ণার এরকম সাইকেল নেই আশা করি। তো একটা এরকম ছোট্ট সাইকেল কিনে দিয়েছিলাম, ওর তো খুব আনন্দ সাইকেলটাতে। তো 8টা সাড়ে 8টার মধ্যে মনে হয় শ্বশুরবাড়ি চলে এলাম এবং সেখানে ওকে সাইকেলে বসিয়ে দিয়েছিলাম। খুব আনন্দ, অনেকক্ষণ ধরে সাইকেল চালালো। তারপরে এবার কেক কাটার পালা। আর মুনায়ের বাড়িতে লুসি বলে একজন আছেন, তো সেও খুব ভালো, খুব শান্ত। যদিও আমি খুব ভয় পাই কুকুরদের, তো এ এত শান্ত, তো অতটা ভয় লাগছিল না। এই প্রথম দিন গেছিলাম যখন খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু সেদিন আর অত ভয় লাগছিল না, ও কিছুই করে না। আর ও ঘুরে ফিরে সেই দিন না শুধু আমার পাশে এসে বসছিল, যেখানেই চলে যাচ্ছে আবার ঘুরে ফিরে এসে আমার পাশে চুপ করে বসছিল। তো ওমের তো ওকে নিয়েই সময় কেটে গেল, ওম তো ওকে ছেড়ে কোথাও আর যেতে পারছে না। তারপর অর্ণার কেক কাটার পালা, কেক টেক নিয়ে আসা হলো, সাজানো হলো এবং আমরা সবাই মিলে ভিডিও করলাম। তো ওর বাবা আর ও মিলে কেক কাটলো, ওর খুব আনন্দ, সবাই হাততালি দিচ্ছে, হ্যাপি বার্থডে বলছে। যে পাশে যিনি আছেন উনি অর্ণার ঠাকুমা, তিনিও ভীষণ ভালো মানুষ, ভীষণ মিশুকে মানুষ, মনেই হয় না নতুন কেউ, গেলে অনেক গল্প করে। খুব আনন্দ কাটলো সেই দিনটা। তারপর কেক টেক খাওয়া হলো। এবং রাত্রিবেলা খাওয়ার আয়োজনও খুব সুন্দর হয়েছিল, মুনাই ও শাশুড়ি মা মিলেই সব আয়োজন করেছিল খাওয়া দাওয়ার। তো রাত 11টার সময় আমরা বাড়ি ফিরে চলে এলাম। তো পরের দিন ভোরবেলা কানলায় আসার পালা। তো রাত 11টার সময় এসে আয়নায় ওর বডি দেখতে শুরু করে দিয়েছে। ছেলের বেলায় নেই, মানে বডি বিল্ডার হবে, ওই তো চেহারা, কি বলবো। তো ভোরবেলা যথারীতি 5টার সময় বেরিয়ে পড়েছিলাম, তো 5:30টায় বাস ছিল, ওখান থেকে ডাইরেক্ট কাটুয়া চলে এসেছিলাম 7টা 20-তে, না 7টা 25 হবে, কাটুয়া স্টেশনে নেমে পড়েছিলাম। দেন 1 নম্বরের ট্রেন ছিল, ট্রেন দাঁড়িয়েই ছিল, কোনো অসুবিধা হয়নি, বাসেও জায়গা পেয়েছিলাম এবং ট্রেনেও খুব সুন্দরভাবে ফাঁকা ছিল, খুব সুন্দর জায়গা পেয়েছি। আর অনেক সকালে উঠেছিলাম, একটু খিদে পাচ্ছিল, তো বাপ্পা কেক, বিস্কুট এবং ট্রেনের পাশেই একজন ডালপুরি বিক্রি করছিল। প্রথমে বলেছিলাম খাবো না, কিন্তু বাপ্পা যখন নিয়ে এলো বেশ ভালো করে খেয়ে নিলাম, পেটে খিদে ছিল। তো গল্প করতে করতে
9টার মধ্যে কানলা ঢুকে গেলাম। সকাল সকাল কানলায় চলে এসেছি। কানলা স্টেশনে নেমে পড়লাম। তো সকাল 9টার মধ্যে বাড়ি ঢুকে গেলাম। তো চোখ মুখের অবস্থা খুব খারাপ, অনেক ধুলোবালি লেগেছে। ভোরবেলায় উঠতে হয়েছে, এখন চান করতে হবে, ফ্রেশ হতে হবে। তো এখনকার মতো বিদায় নিলাম, টাটা।